অবহেলিত এসসি আছেন, এসটিরা আছেন, আমরা মণিপুরি, আমরা একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছি। উনি চাইছেন সবার যারা অবহেলিত, যেমন এসসির মধ্যে আপনারা এসসির মধ্যেই দেখবেন, এসসির মধ্যে অনেক আছে, দাস আছে, মালাকার আছে, নমশূদ্র আছে, শুক্লবৈদ্য আছে, নম আছে, সরকার আছে, অনেক আছে। এদের মধ্যে একটা জাতিগোষ্ঠীর ওই উন্নতি হচ্ছে, সেটা হচ্ছে গিয়া দাস। বাকি যে এসসির, আর দাস কিন্তু অরিজিনাল এসসি না। এই মালাকার, শব্দকর, শুক্লবৈদ্য, নমশূদ্র এরা হচ্ছে গিয়ে আসল এসসি, কিন্তু এরা কোনো সুবিধা পাচ্ছে না, এদের উন্নয়ন হচ্ছে না। তো মহারাজা চাইছেন যে এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে, ক্ষুদ্র সম্প্রদায়গুলা যারা এখনো অবহেলিত, যাদের কোনো উন্নয়ন হয়নি, যারা ত্রিপুরা রাজ্যের আদি বাসিন্দা, তাদেরকে কিভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তা আমাদের পার্টির সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর সেই চিন্তা করছে। অনেকে বলছেন মহারাজ নাকি বাঙালি বিরোধী। আমাকে কালকেই একজন প্রশ্ন করেছে, আমি বললাম আমরা কতটা আসনে প্রার্থী দিয়েছি, দীপ্রামথা পার্টি কতটা আসনে প্রার্থী দিয়েছেন? 42টা আসনে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে। 20টা আসন এসটি রিজার্ভ, জনজাতিদের আসন, সেখানে অন্য কেউ দাঁড়াতে পারবে না। আর কয়টা রইল? 22টা। 22টার মধ্যে এসসি এবং জেনারেল মিলিয়ে আমরা 22টা প্রার্থী দিয়েছি। এই 22টার মধ্যে 15টা বাঙালি, 5টা এসটি, 2টা মণিপুরি। তাহলে আপনারা কি করে বলছেন উনি বাঙালি বিরোধী? এসটি সিটে তো আপনি যেতে পারবেন না, 3 ভাগের 2 ভাগ আপনাদেরকে দিয়ে দিয়েছেন, বাঙালিদেরকে দিয়ে দিয়েছেন, এরপরে কি করে বলছেন আপনারা উনি বাঙালি বিরোধী? উনি বলছেন ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র যারা, যাদের জন্ম ত্রিপুরা রাজ্যে হয়েছে, তাদের প্রত্যেকের উন্নয়ন চাইছেন উনি। এই জিনিসটা আমাদেরকে বুঝাতে হবে, মানুষকে এই জিনিসটা জানাতে হবে। তো এই জিনিসটা না করে অনেকে প্রচার করছেন। আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে, আমাকে সাংবাদিকরা বারবার প্রশ্ন করেন, আপনিও কি ত্রিপুরাল্যান্ডের? আপনি ত্রিপুরাল্যান্ড নাম দিতে অসুবিধা কি? নাগাল্যান্ডেও তো একটা নাম আছে, বড়োল্যান্ডও একটা নাম আছে, আমি ত্রিপুরাল্যান্ড নাম দিতে অসুবিধাটা কি কার? ক্যালকাটার নাম চেঞ্জ হয়ে কলকাতা হয়েছে, মুম্বাইয়ের নাম চেঞ্জ হয়ে মুম্বাই হয়েছে, তবে ত্রিপুরার নাম চেঞ্জ হয়ে যদি আমার ত্রিপুরাল্যান্ড হয় তাতে ক্ষতিটা কি? সব জায়গায় তো চেঞ্জ হচ্ছে, তো এখানে আমার ক্ষতি কি? আমার ত্রিপুরাল্যান্ড নাম যা কাজ হচ্ছে, ঘর কে দিচ্ছে? দিল্লি। জল কে দিচ্ছে? দিল্লি। গ্যাস কে দিচ্ছে? দিল্লি। কারেন্ট কে দিচ্ছে? দিল্লি। তাহলে আমাদের এইখানে যে আমরা সরকারটা গঠন করেছি, যে সরকারটা বছরে 26,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়, আমাদের ত্রিপুরা রাজ্যকে আলাদা দেওয়া হয়, সেই টাকাটা কোথায় গেল? আজকে আপনারা যা কিছু দেখছেন সব কিছু কে দিচ্ছে? দিল্লি থেকে দেওয়া হচ্ছে। তো আমার ত্রিপুরা রাজ্যে যে আমরা একটা সরকার গঠন করলাম, সে কি করেছে এতদিন? জামতলবাড়ির রাস্তা যেটা আমরা দেখছি, এর আগে কমিউনিস্ট পার্টির সরকার ছিল, সেম অবস্থা ছিল। আজকে এই 5 বছরে কোনো পরিবর্তন নেই, কেননা এরা কোনো কাজ করে না। যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা ত্রিপুরার উন্নয়নের জন্য তারা কিছুই করেনি, কিন্তু আমার দিল্লির সরকার সব কিছু করে দিচ্ছে। আর নাম নিচ্ছে, তারা বলছে আমরা ঘর দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর ক্ষমতা নেই একটা ঘর দেওয়ার। মানিক শাহ আপনাকে ঘর দিতে পারবে না। আমরা পঞ্চায়েতের সঙ্গে ঝগড়া করি না, পঞ্চায়েতের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হবে না। ঘর দেবে দিল্লি, এখানে কারো ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই আমার একটা ঘর দেওয়ার ক্ষমতা নাই। কারণ তারা কি বলছে, তারা নাকি ঘর দিচ্ছে, তারা নাকি গ্যাস দিচ্ছে, আর তুমি গ্যাস দিবে? মিথ্যা অপপ্রচার করছে তারা, তারা কিছুই করেনি। এই যে ত্রিপুরা রাজ্যের বাজেট, যে এই যে গত 1 তারিখ বাজেট হয়ে গেল, এই বাজেটে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য প্রায় 30,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্য। সেই টাকাটা তারা এখানে ইমপ্লিমেন্ট করে না, তারা সেটা সব হরপ করে নিচ্ছে। অথচ তারা বলছে আমরা ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন করেছি। ত্রিপুরা রাজ্যকে যদি আমি ভালো না বাসি, ত্রিপুরা রাজ্যকে যদি আমি মায়া না করি, তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে না।
যাদেরকে আমরা সরকারে বসিয়েছি তারা ত্রিপুরা রাজ্যকে ভালোবাসে না, ত্রিপুরা রাজ্যকে মায়া করে না, যার কারণে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন কেন্দ্র সরকার করতেছে কিন্তু রাজ্য সরকার কিছুই করছে না। তো আমরা চাইছি, আমাদের মহারাজ চাইছেন ত্রিপুরা রাজ্যের যারা অবহেলিত এসসি আছেন, এসটিরা আছেন, আমরা মণিপুরি, আমরা একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছি, উনি চাইছেন সবার যারা অবহেলিত, যেমন এসসির মধ্যে আপনারা এসসির মধ্যেই দেখবেন, এসসির মধ্যে অনেক আছে, দাস আছে, মালাকার আছে, নমশূদ্র আছে, শুক্লবৈদ্য আছে, নম আছে, সরকার আছে, অনেক আছে। কই ভারতীয় জনতা পার্টির সরকার আসার মুসলমানদের তো কিছুই হয়নি। তো এইখানে যারা বসবাস করছে, এখানে যাদের জন্ম হয়েছে তাদেরকে কোথাও যেতে হবে না, এরা এখানেই থাকবে, তারা এখান থেকে বাইরে কোথাও যাবে না, তারা এখানেই থাকবে। যার কারণে এই যে অপপ্রচার, রাজনৈতিক স্বার্থে অপপ্রচার, রাজনীতি, আমি প্রথম থেকেই, আমি সেনাবাহিনীর লোক, আমি 22 বছর আমি আর্মিকে দেশকে দিয়েছি, 22 বছর আমি সেনাবাহিনীতে চাকরি করেছি। আমরা এই দেশটারে ভালোবাসি, এই দেশের মানুষরা আমরা ভালোবাসি, সে যেই হোক। আমরা এই দায়িত্বটা পালন করছি, আমি 22 বছর এই দেশের সীমান্তে রক্ষা করছি। আমি কাশ্মীরে 2 বার চাকরি করেছি, কাশ্মীরে হাই অ্যালটিটিউড সিয়াচিন গ্লেশিয়ার, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, সেই সিয়াচিন গ্লেশিয়ারও আমি 2 বছর চাকরি করেছি। সেখানে মানুষ পাবলিক নাই, এই যে আপনারা এখানে পাবলিক আছেন, সিয়াচিন গ্লেশিয়ারে কোনো পাবলিক নাই, শুধু মিলিটারি, কোনো পাবলিক সেখানে থাকে না, শুধু মিলিটারিরা থাকে। ওইখানেও আমি 2 বছর চাকরি করছি। তো আমার একটাই উদ্দেশ্য, আমার এই দেশের উন্নয়ন। তো এই দেশের উন্নয়ন বলতে, এই দেশের উন্নয়ন বলতে আমি আমার শুধু উন্নয়ন নয়, সবার উন্নয়ন, জাতিগোষ্ঠী সবার উন্নয়ন আমাদের চাই। এবং ত্রিপুরা রাজ্য যে অবহেলিত এডিসি, আমরা এডিসি বলি, ত্রিপুরা রাজ্যে এডিসি 6ষ্ঠ তপশিলি কইটারে 6th শিডিউল কই, যেটা আসামেও আছে, বড়োল্যান্ড 6th শিডিউল, কার্বি আংলং 6th শিডিউল, এরপরে হাফলং 6th শিডিউল। 6th শিডিউল মানে কি, দিল্লি এডিসিকে সিধা টাকা দেবে, এডিসি সেই টাকাটা খরচ করবে। কিন্তু আমার ত্রিপুরার ক্ষেত্রে আমরা কি দেখি, দিল্লি ত্রিপুরা সরকারকে টাকা দেয়, এখানে 1000 টাকা দিছে, 500 টাকা 600 টাকা তারা রাখে, 400 টাকা আপনাদের দিচ্ছে। যে পরিমাণ টাকা আমার এডিসির জন্য দেওয়া হচ্ছে, সেই টাকাটা যদি আমার এডিসিতে আসে তাহলে আমার এডিসির উন্নয়ন করতে বেশি দিন সময় লাগে না। কিন্তু এখানে বিচারিতা করা হচ্ছে, টাকাটা সরকার রেখে দিচ্ছে, এডিসিকে অনেক কম টাকা দিচ্ছে। তো যার জন্য মহারাজ ফাইট করছেন যে আমার এডিসির টাকা যেটা দিল্লির সরকার আমাকে দিয়েছে, সেই টাকাটা কেন আমাকে সবটা দেওয়া হয় না, সবটা যদি আমার কাছে আসে তাহলে আমার এই যে এডিসির উন্নয়নের জন্য, জনজাতীয় উন্নয়নের জন্য আমার অসুবিধা হবে। কোনো না উন্নয়ন করতে গেলে তো টাকা লাগবে, সেই টাকাটা তারা পুরোপুরি টাকাটা আমাদের দেয় না, তারা এডিসিকে দেয় না। দিল্লির নেতৃত্ব, মণিপুরের মন্ত্রী আমার বাড়িতে এসছে যে রঞ্জন সিনহাকে কিছু টাকা দিয়ে দিলে রঞ্জন সিনহা নমিনেশন তুলে নেবে। আমি কইছি রঞ্জন সিনহার দাম আমি নিজেও জানি না আমার দাম কত। ওই লোক যদি থাকতো তো এই 5 বছরেও তো অনেক কিছু করতে পারতাম। এই 5 বছর তো সরকার ছিল আমার, যদি সেই লোক থাকতো তো এই 5 বছরেও তো আমি অনেক কিছু করতে পারতাম। আমি তো মানুষের জন্যই কাজ করেছি এই 5 বছর। কেউ বলতে পারবে না, কেউ আমাকে 1 কাপ চা খাওয়ানোর জন্য বলেছে রঞ্জন সিনহা, অসম্ভব কথা। আমি বরং আমি খাইয়েছি, কিন্তু আমি কারো কাছ থেকে আমি খাই না। তাই আমার অনুরোধ থাকবো যে আমাদের ত্রিপুরামথা পার্টি, যার আমাদের সুপ্রিমো, আমাদের অদ্ভুত কিছু মানিক দেববর্মন মহোদয়, ওনার যে স্বপ্নকে সাকার করার জন্য আমরা আগামী এই 2016 নির্বাচনে ওনার যে আনারস চন্দ্রে ভোট দিয়ে এই ত্রিপুরামথার পার্টির সব প্রার্থীকে বিজয়ী করার জন্য আবেদন রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ত্রিপুরামথা জিন্দাবাদ, প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর জিন্দাবাদ। YTF
YTF long live, long live, long live, YTF long live, long live, long live, live long live, long live, long live, live long live, long live, long live, Christina long live, long live, long live, Christina long live, long live, long live. মহারাজা কি জয়! মহারাজা কি জয়! এখন আমরা মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত রাখার জন্য আমাদের ব্লক চণ্ডীপুর ব্লকের ভাইস প্রেসিডেন্ট আজকে কোন এরিয়ার পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে? আজকে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর বুথের উদ্বোধন করা হয়েছে জামতলী বাড়িতে। আচ্ছা, জামতলির বাড়ি মানুষের রিয়াকশন কীরকম, মানে এবার কি জিতবো তারা? জামতলী বাড়িতে ত্রিপুরামথা পার্টি বিরাট ভোটে লিড দিতে পারবো।